ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য রয়েছে রক বনসাই নিয়ে কথা। অনেকেই বনসাই বানান এবং বনসাইয়ের শখ আছে, ঠিক আছে, কিন্তু রক বনসাই কাকে বলে অনেকে হয়তো জানেন না। তাই আজকে আমি এই রক বনসাই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। রক অর্থ হলো শিলাপাথর। শিলাপাথর দিয়ে যদি প্রকৃত অরিজিনাল রক করতে যায় তাহলে ওজন হয়ে যায় বেশি। এই জন্য ককশিট এবং কাগজ সিমেন্টের সাথে মিশিয়ে এইভাবে নকল পাহাড় বা শিলাপাথর তৈরি করা হয়, করে এটার উপরে আমরা বনসাই সেট করি। আর আমি সাধারণত ককশিট দিয়ে করি না, কারণ ককশিটগুলো নরম। একটা গাছ যখন হচ্ছে সে তার অনেক লুট হয়ে যায়, এই জন্য আমার সিস্টেম হলো অন্যরকম। আমি ওই ইট পাটা থেকে ঝামা নিয়ে আসি, জামাগুলো একদম হালকা, ওজনে কম, পানিতে ফালবেন দেখবেন বেশি উঠছে। যদি ওজন খুব কম, আপনারা অনেকেই জামা চিনেন, সেই জামাগুলোরে বিভিন্ন আকারে ভেঙে তারপরে সিমেন্ট দিয়ে কালার ম্যাচিং করে সিমেন্ট দিয়ে ওটা জোড়া লাগিয়ে তারপরে ওটার উপর একটা পাথরের মতো একটা ন্যাচারাল কালার করি। সিমেন্ট দিয়ে রঙের মিশ্রণে আমরা একটা কালার করি, সেইভাবে আমরা এই রকগুলি বানিয়ে থাকি। এই যে দেখেন, রকের উপরে গাছগুলি সেট আপ করা হয়েছে। আমার কাছে অনেকগুলো রক বনসাই আছে, এবার আমি আরও কিছু রক বানাবো। আর আপনাদের কারো যদি রক লাগে তাহলে আমাকে অর্ডার দিলে আমি করে দেবো, অসুবিধা নাই। আমরা আসলে বনসাইয়ের উপরে কাজ করি, কাজে আমাদের কাছে বিভিন্ন ধরনের রক তৈরি আছে এবং থাকে, এবং আমরা সেট আপ দিই, গাছ দিয়ে সেট আপ দিই, বিভিন্ন গাছ দিয়ে। দেখেন গাছগুলি কীভাবে সেট আপ দিচ্ছে, রকের উপরে বসাই দিচ্ছে। এটা জাপানিরা লক্ষ্য করছে, যখন দেখছে গাছগুলো পাহাড়ের চূড়ায়, গাছগুলো দূর থেকে ছোট ছোট দেখা যায়, এগুলো শিকড়গুলো পাহাড়টাকে আঁকড়ে ধরে আছে, আঁকড়ে ধরে গাছগুলো ঠিকই জীবিত আছে। ওরাই চিন্তা করলো যে এটা আমাদের হাতের নাগালে কীভাবে আনা যায়। বনসাইয়ের চিন্তা ওদের ছিল অনেক আগেই, প্রায় 350 বছর আগে। এটার উৎপত্তি হলো চীনে, জাপানিরা তারপরে এটাকে উন্নত করে। এই যে রক বনসাই, পেন্ডিং বনসাই, ডেডউড বনসাই, এগুলো কিন্তু জাপানিদের আবিষ্কার। এটা নিয়ে জাপানিরাই বেশি গবেষণা করছে এবং বর্তমান বিশ্বে জাপানিরাই বনসাই নিয়ে আগাই আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বনসাইগুলি, এগুলো রক বনসাই, শিলাপাথরের উপরে গাছগাছার হয়ে আছে। এটার আবার নির্দিষ্ট টব আছে। মূল শিকড়গুলো আবার আসল যে শিকড়গুলো, এগুলি কিসের টবে জায়গা, টবের ভিতরে খাবার দেওয়া আছে, কিন্তু রকটাকে আঁকড়ে ধরে শিকড়গুলি আস্তে আস্তে নিচে নামছে। এই জন্য এটার নাম হলো রক বনসাই। যাই হোক, রক বনসাই সম্বন্ধে আরও অনেক কথা বলার আছে। আমরা সাধারণত রক তৈরি করি, আমি আগেই বলেছি। আপনাদের কারো রক লাগলে রক নিতে পারবেন, বা রক বনসাই লাগলে আমাদের কাছে সেট আপ দেওয়া বনসাই আছে, পাকুরের বনসাই আছে, কাঁঠালি বোর্ডের বনসাই আছে, তারপরে আপনার চায়না বোর্ডের বনসাই, মানে রক বনসাই আছে আর কি। তারপরে আছে আপনার হাইকাস বোর্ডের, বিভিন্ন ধরনের আছে। এরপরেও তো আমাদের কাছে অসংখ্য তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের সেট আপ খুব সুন্দর হয়। আমি অবশ্য তেঁতুল গাছের একটা সেট আপ দিয়েছি, এটা এখনও ফাইনাল হয় নাই, তবে ইনশাল্লাহ আমার কাছে যেহেতু অনেকগুলো তেঁতুল গাছ আছে, আমি তেঁতুল গাছের অনেকগুলো বনসাই আমি বানিয়েছি। এখন থেকে আমি ইনশাল্লাহ রকের উপর আমি ওই তেঁতুলের সেট আপ দেবো। আপনাদের বনসাই লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেব। আসসালামু আলাইকুম।